আপনারা জানেন যে এবছর পাঠ্যপুস্তক বিতরণে কিছুটা বিলম্ব হয়েছে এবং এর মধ্যে আমাদের 39,60,00,000 পাঠ্য বই বিতরণ করার কথা ছিল বিভিন্ন পর্যায়ে। তার মধ্যে 38,29,61,000 কপি ইতিমধ্যে ছাপা হয়েছে এবং এই ছাপা হওয়ার বই আসলে মোট বইয়ের 97.2%। এই বইগুলো সেই ভূখণ্ডেই আসলে এর মধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে। 2,37,00,000 বই যেগুলো ছাপা হয়েছে কিন্তু এখনো বিতরণ করা সম্ভব হয়নি, এই বিতরণ বিষয়টা প্রক্রিয়াতে। আর এছাড়া এখনো 1,08,05,000 বই ছাপানো সম্ভব হয়নি। এই আমরা অন্তর্বর্তীকালীন সরকার আশা করছে যে এই বইগুলো এক সপ্তাহের মধ্যে ছাপা এবং বিতরণ সম্পন্ন করা হবে। সব মিলিয়ে পাঠ্যপুস্তকের যে বিলম্বটা সেটা হয়তো আর থাকবে না। আমরা আশা করছি যে মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে পাঠ্যপুস্তক সবগুলো ছাপা এবং বিতরণ সম্পন্ন হবে। যে বইগুলো এখন পর্যন্ত যে 1,08,00,000 বই ছাপা হয়নি বা ছাপানো সম্ভব হয়নি, সেগুলো মূলত শারীরিক শিক্ষা, গ্রন্থবিজ্ঞান এবং ক্যারিয়ার কাউন্সিল এই ধরনের বইগুলো। কিন্তু প্রতিদিন আমাদেরকে এনসিটিভি জানিয়েছেন যে প্রতিদিন প্রায় 45,000 বই ছাপা হচ্ছে এবং সেই হিসাবে আমরা আশা করছি যে খুব শিগগিরই হয়তো এই বইগুলো ছাপা শেষ হবে। সরকারের পক্ষ থেকে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল যে আপনার ফেব্রুয়ারি 28 তারিখের মধ্যে সবগুলো বই বিতরণ করা সম্ভব হবে। সেটা সম্ভব হয়নি, কারণ আমাদেরকে তো কাগজ খালাস করতে কিছুটা বিলম্ব হয়, সেই বইগুলো ছাপানো সম্ভব হয়নি। তাছাড়া চীনের নববর্ষ ছিল, চীনের নববর্ষের কারণেও কিছুটা এই প্রক্রিয়াটা কিছুটা বিঘ্নিত হয়েছে। তারপরে নতুন করে আমরা একটা লক্ষ্য ঠিক করেছিলাম যে মার্চের 10 তারিখের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করা হবে। আজকে মার্চের 10 তারিখ, সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী যে এইটুকু অগ্রগতি হয়েছে সেটা আমরা আপনাদেরকে জানালাম। এইটার আপনারা অনেকগুলো কারণ জানেন যে এই বছর বই ছাপা হওয়ার বিলম্বর কারণগুলো এর আগেও আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথমত হচ্ছে যে এইবার শতভাগ বই বাংলাদেশে ছাপা হচ্ছে এবং শতভাগ বই ছাপা হওয়ার কারণে বাংলাদেশের মুদ্রণ শিল্প আপনার উপকৃত হচ্ছে। আরেকটা জিনিস সরকারের পক্ষ থেকে সবসময় নজর রাখা হয়েছে বইয়ের মানের ক্ষেত্রে। বইয়ের কাগজের মান এবং বাঁধাইয়ের যে মান এটা রাখার চেষ্টা করা হয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে আপনারা এর মধ্যে হয়তো আপনারা নিজেরা অনেক রিপোর্ট করেছেন যে এর আগে সরকারের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মুদ্রণ ব্যবসায়ী, তারা আসলে তাদের সরকারের কাছে গোয়েন্দা তথ্য ছিল, তারা চেষ্টা করেছিল যে এই বইয়ের যে মুদ্রণ এবং ছাপার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা জুন জুলাইতে নিয়ে যেতে, যাতে করে সরকারের ইমেজটাকে ক্ষুণ্ণ করা যায়। এবং আসলে সরকারের ইমেজের চেয়েও বড় জিনিস হচ্ছে আসলে তারা কোমলমতি শিক্ষার্থী, তাদের শিক্ষা কার্যক্রমকে ইচ্ছাকৃতভাবে ব্যাহত করার চেষ্টা করেছিল। তো সরকারের এই বিষয়ে ব্যাপক গোয়েন্দা তৎপরতা ছিল এবং এই গোয়েন্দা তৎপরতার ফলে তাদের যে এই ষড়যন্ত্রগুলো বা তাদের যে চেষ্টাগুলো এগুলো ব্যর্থ করা সম্ভব হয়েছে। এবং একটা সিদ্ধান্ত হয়েছে যারাই এই ধরনের অপকর্মের সাথে এবার জড়িত ছিল ভবিষ্যতে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে। আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা সিআর আবরার সাহেব, উনি নতুন দায়িত্ব নিয়েছেন। উনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী বছরের পাঠ্যপুস্তক ছাপার কাজটা আগামীকাল থেকে শুরু হবে। ছাপা সংক্রান্ত যে প্রক্রিয়াটা আর কি, ছাপা তো প্রক্রিয়াটা পুরো প্রক্রিয়াটা আগামীকাল থেকে শুরু হবে, যাতে আগামী বছর ছাত্রছাত্রীদেরকে নির্ধারিত সময়ের মধ্যে বইটা হস্তান্তর করা যায়।